পেঁপের পায়েস, কখনো কি এমন কোনো পায়েসের কথা শুনেছেন? আমার জানা মতে আপনারা কখনো পেঁপের পায়েস এই ধরনের কোনো নাম শোনেননি বা নিজেরাও কখনো রান্না করে খাননি। তো আজকে আমি এই পেঁপের পায়েসটা রান্না করব, যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে পাকা পেঁপের একটি পায়েস রান্না শেয়ার করছি। তো পেঁপেটা যেহেতু পাকা, তাই ভাবলাম এটাকে কিছু করা যাক। বৃষ্টির দিন সারাদিন ঘরেই তো বসে থাকা হয়, কাজকর্ম করা যাচ্ছে না, তাই আজকে পেঁপে দিয়ে পায়েস রান্না করব। তো প্রথমেই পেঁপেটাকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। খুব সুন্দর করে ছিলে নেওয়ার পরে আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। এরপর একটি গ্রেটারের সাহায্যে এই পেঁপেটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। যেহেতু পেঁপের পায়েস, এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট না করলে তো সুন্দরভাবে গ্রেট হবে না, কুচি কুচি হবে না। এর জন্য আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখতে দেখতে আমাদের গ্রেট করাও হয়ে গেল। তো এখন আমরা একটা কড়াইতে পরিমাণ মতন দুধ নিয়ে নেব। তো এখানে প্রায় আধা কেজি পরিমাণ দুধ নেওয়া হয়েছে। তো এই দুধটাকে আমরা প্রথমে বলক উঠিয়ে নেব, খুব ভালোভাবে জাল করে নেব। দুধটা জাল হতে হতে আমরা একটা বাদাম এবং চালের পেস্ট বানাই। তো এখানে আমি কিছু পরিমাণ কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং এক মুঠ পরিমাণ পোলার চাল খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তো এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এই তো আমাদের পেস্টটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমাদের দুধটাও কিন্তু অনেকক্ষণ ধরে জাল হচ্ছিল। তো এই পর্যায়ে আমরা কুচি করে রাখা পেঁপেগুলোকে দিয়ে নেব। খুব ভালোভাবে পেঁপেগুলোকে সিদ্ধ করে নেব এই দুধের মধ্যে দিয়ে। এরপর এখানে প্রায় 2 থেকে 3 চামচের মতন গুঁড়ো দুধ অ্যাড করেছি, যাতে করে টেস্টটা খুব ভালো আসে এবং গুঁড়া দুধ দিলে দুধের ঘনত্বটাও তাড়াতাড়ি চলে আসে। তো গুঁড়া দুধ দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমরা পরিমাণ মতন চিনি মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় 3 চামচের মতন চিনি নেওয়া হয়েছে। তো চিনিটাকেও খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এই পেস্টটা এই দুধের ভিতরে ঢেলে দেব। এরপর সবগুলো উপকরণ আমরা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ জাল করে নেব। অনেকটাই ঘন হয়ে আসা পর্যন্ত আমরা এটাকে জাল করতেই থাকব। তো এখানে কিছু পরিমাণ কিশমিশও অ্যাড করে দিলাম। কিশমিশ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন বাদামও অ্যাড করে নিতে পারেন। যেহেতু এখানে বাদামের পেস্ট দেওয়া হয়েছে, এখানে আর বাদাম অ্যাড করার দরকার নেই। তো এখানে আমরা স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি, যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং পাশেই থাকবেন। তো এই পর্যায়ে আমরা কিন্তু কিছুক্ষণ পর পর নাড়তেই থাকবো, না হলে কিন্তু এটা কড়াইতে লেগে যেতে পারে। একটু সময় নিয়ে পায়েসটা রান্না করতে হবে। তো এখানে একটু কালারের জন্য আমরা আমের রস ব্যবহার করেছি 3 চামচ পরিমাণ। আপনারা এখানে ফুড কালার চাইলেও ব্যবহার করে নিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে পাকা আম ছিল, পাকা আমটাই রস করে নিয়ে আমি এখানে 3 চামচ পরিমাণ অ্যাড করেছি, যাতে করে কালারটা খুব সুন্দর হয়। তো এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের রান্নাটাও হয়ে গিয়েছে।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে। এরকম ঘন হয়ে আসলেই আপনারা চুলা থেকে নামিয়ে ফেলবেন। এখন আমরা এটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তো বাটিতে ঢালার পরে আমরা এটাকে একটু ডেকোরেশন করে নেব, কিছু পরিমাণ বাদাম কুচি করে এটার উপরে দিয়ে দেব। দেখতেও যেমন লাগছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। দুধ আমাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার এবং পেঁপেটাও। পেঁপে খেলে আমাদের হজম শক্তি বাড়ে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে পেঁপের পায়েস রান্না করে খেতে পারেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।